হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে একটি ছাদের ফিনিশিং কিভাবে করবেন। ছাদে প্লাস্টার মানে ছাদের তলে যে প্লাস্টারটা করা হয় সেটা। প্রথম অবস্থায় কি করছে, আমরা পলিথিনটা কিন্তু খুব সুন্দর করে খুলে নিতে হবে। পলিথিন খুলে নেওয়ার পর ছাদটা চিপিং করতে হবে এবং যে আপনার যে ইলেকট্রিক লাইনের জায়গাগুলোতে অনেক সময় কাগজ দেয়া থাকে, আপনার বালি দেয়া থাকে, সেই জায়গাগুলোও কিন্তু আপনাকে নিখুঁতভাবে পরিষ্কার করে নিতে হবে এবং পুরো ছাদটা কিন্তু সুন্দর করে চিপিং করতে হবে। আর মশলা মাখার সময় খেয়াল রাখবেন যে মশলাটা যেন নিখুঁত হয়। এখানে কোনো বালিতে পাথর কুচি বা কোনো রাবিশ যেন না থাকে, সেই জন্য বালিটা সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে নেটিং করে নেবেন, যাতে এখানে সিমেন্ট যদি অনেক সময় ভিজা অবস্থায় সিমেন্ট দলা ধরে থাকে, সেগুলোও যেন আমাদের মশলার সাথে বা সিমেন্ট বালি মিক্সিংয়ের সাথে যেন না যায়। সেজন্য সিমেন্ট বালিটা মিশিয়ে নেওয়ার পর নেটিং করে নেবেন। নেটিং করে নেওয়ার পর সুন্দরভাবে কিন্তু ছাদে আপনাকে ঘোলা বা গ্যারাডিং দিতে হবে। এখানে কিন্তু আমরা মোটা ধরনের ঘোলা দিয়ে নিছি, মানে ছাদ চিপিং করার পর আপনার ছাদে মোটা ঘোলা নেওয়ার কারণ হচ্ছে যে ছাদের উল্টা পারে অনেক সময় সিমেন্টের আস্তরণ গিয়ে কিন্তু এখানে অনেক জমাট হয়ে থাকে, মানে আপনার যে নেট ফিনিশিং দিলে যেরকম তেলতেলা হয়, ছাদটা কিন্তু সেই রকম হয়ে থাকে। সেই জন্য চিপিং করে নেওয়ার পরে আপনারা মোটা ঘোলা দেবেন। অনেকে দেখা যায় যে ছাদ চিপিং করে না, সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন ছাদ যদি চিপিং না করে ভবিষ্যতে কিন্তু আপনার এই ছাদ থেকে অনেক সময় দেখা যায় যে বহুদিন হয়ে যাওয়ার পর, হয়তো 1-1.5 বছর হয়ে যাওয়ার পরে কিন্তু এই ছাদ থেকে অনেক সময় মশলা খুলে আসে। এই মশলাটা ভিতরে ফাঁপা হয়ে থাকে, মানে অনেক সময় দেখা যায় ছাদে ফুলে থাকে, এই মশলাটা তখন কিন্তু খুলে চলে আসে। এই জন্য আমি বলবো অবশ্যই ছাদ চিপিং করে নিয়ে মোটা ধরনের একটু খোলা ব্যবহার করবেন বা গ্যারাডিং, বা আপনার যে যে এলাকায় যেরকম বলা হয় যে ঘোলা বা গ্যারাডিং দিয়ে আপনারা কাজ করে নেবেন। আমাদের এলাকায় ঘোলাই বেশি বলে, সেই জন্য আমরা ঘোলা বলতেই কিন্তু অভ্যস্ত। আর এই মশলা লাগানোর পরে কিন্তু আপনাকে কি করতে হবে, সুন্দর করে মশলাটা কিন্তু কন্নি দিয়ে ডলে দিতে হবে। কন্নি দিয়ে ডলে দেওয়ার পরে আপনাকে এখানে পাট্টা ইউজ করতে হবে। পাট্টাটা কিন্তু আপনাকে অবশ্যই নিম্ন 6 ফিট হতে হবে। 7 ফিট হলে আরও ভালো হয়। তাতে কি হবে, আপনার ছাদের উঁচু নিচুটা আপনার কিন্তু ক্লিয়ার হবে। যখন ছোট পাটা দিয়ে পাটা টানবেন, সেক্ষেত্রে আপনার কি হবে যে সব জায়গায় পাটাটা কিন্তু ঢুকে যাবে। আর যখন বড় পাটটা নেবেন, দেখেন বড় পাটটা নেওয়ার পরে কিন্তু আপনারা সব জায়গায় পরটাটা কিন্তু ঢুকবে না। এই জন্য সেগুলো জায়গাতে এক্সট্রাভাবে আপনাকে আবার মশলা লাগাতে হবে, তাহলে আপনার ছাদটা 100% অ্যাকুরেট হবে। আর বিশেষ করে আমি বলবো যেনারা ছাদ প্লাস্টার করবেন তাদের কাছে যে পাট্টাটা কিন্তু ছোট ব্যবহার করা যাবে না। আর একটা কথা হচ্ছে কি যে আপনার ছাদে কিন্তু অবশ্যই ঘোলা ব্যবহার করতে হবে। আর মশলাটা কিন্তু আপনার কত ভাগে মেশাবেন, এরকম প্রশ্ন কিন্তু আমাদেরকে অনেকেই করে। আমরা ছাদের মশলা, ছাদে যে সিমেন্ট বালির মশলাটা মেশাবো সেটা হচ্ছে 4 বস্তা বালি 1 বস্তা সিমেন্ট, সেই অনুযায়ী বা সেই অনুপাতে আমরা কিন্তু মশলাটা মিশিয়ে নিব। আর মশলাটা মিশিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে কিন্তু আপনাকে দোরাসা মশলা কিন্তু লাগানো যাবে না। সুন্দরভাবে আপনি মশলাটা নরম করে নিয়ে লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার কাজ সঠিক এবং 100% হবে। আমরা যে কাজগুলো করি বা যেভাবে আমরা কাজ করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। যেনারা ছাদ প্লাস্টার করবেন অবশ্যই এইভাবে প্লাস্টার করবেন। দেখেন এখানে পাট্টা মারা হচ্ছে, পাট্টা মারার সময় অবশ্যই আপনার খেয়াল করবেন যে যাতে আপনার উঁচু নিচু কোনো জায়গা যেন না থাকে। যদি নিচু জায়গা থাকে সেখানে কিন্তু আপনাকে মশলা দিয়ে এক্সট্রাভাবে কিন্তু আপনাকে ফিনিশিংটা আনতে হবে। অলরেডি কিন্তু আমাদের মোটামুটি ফিনিশিং শেষের মধ্যে। আমরা এখানে যে ছাদটা ফিনিশিং করতেছি এই ছাদটা প্রায় 1000 স্কোয়ার ফিট, এর মাঝখানে কিন্তু কোনো বিম নেই। এই ছাদটি কিন্তু একটা মসজিদের ছাদ। আপনারা হয়তো বা মানে চারি সাইডে গাঁথুনি, আপনার যে মাঝখানের যে কলম, এগুলো দেখলেই কিন্তু আপনারা অবশ্যই হয়তো বুঝতে পারতেছেন যে এটা একটা মসজিদের ছাদ, যেহেতু মাঝখানে কোনো কলম নাই। এটা কিন্তু মাঝখানে কোনো বিম নাই, চারি সাইডে কিন্তু আমাদের বিমগুলো ঝুলানো হয়েছে এবং মাঝখানে কিন্তু পঞ্চেল বিম করা হয়েছে এবং মাঝখানে একটা গোল কলামও আছে। এই জন্যে আমরা কিন্তু
ভিডিওটা করছি যে আমরা পুরো ছাদটা ফিনিশিং করা পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা পুরো ছাদটা কিভাবে ফিনিশিংটা করতেছি, কোথায় কিভাবে মশলাগুলো লাগানো হচ্ছে, কিভাবে চিপিং করা হয়েছে, কিভাবে পাটা মারা হয়েছে, পাটাটা কিভাবে মেলানো হচ্ছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি আমরা ভিডিওটা করতেছি। আর যারা মিস্ত্রি ভাইয়েরা আছে, মিস্ত্রি ভাইয়েরা যদি আমাদের এই ভিডিওটা দেখেন, অবশ্যই দেখেন পাটাটা কিন্তু প্রতিটা আপনার যে ছাদ প্লাস্টার করা হয়েছে এই প্লাস্টারের সাথে কিন্তু আপনাকে অবশ্যই মেলাতে হবে। কারণ হচ্ছে যে আপনার উঁচু নিচু কিন্তু রাখা যাবে না। উঁচু নিচু রাখলে কিন্তু অনেক সময় দেখা যায় যে রং মিস্ত্রি এসে আপনার যে ভুলগুলো হয় সেগুলো কিন্তু ধরিয়ে দেয়, তখন কিন্তু মিস্ত্রির একটা দুর্নাম হয়ে যায়। আমি অবশ্যই বলবো আপনাদেরকে যে যে কোনো জায়গায় জোড়া মিলালে অবশ্যই পাটাটা উঠায় দিয়ে মশলাটা কেটে নিয়ে তারপরে সুন্দর করে সেখানে উষা মেরে দেবেন, তাহলে কিন্তু আপনার জোড়াটা 100% মিলে যাবে। আমাদের কাজটা কিন্তু প্রায় শেষের মধ্যে, দেখেন পুরো ছাদটা কিন্তু আমাদের ফিনিশিং হয়ে গেছে। আমরা মানে প্রথম থেকে আমরা শুরু শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমরা পুরো ছাদটা কিভাবে ফিনিশিং করছি। আমাদের ছাদটা কিন্তু অলরেডি প্লাস্টার করা কমপ্লিট। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এই ধরনের কাজ আপনার বিল্ডিংয়ে বা আপনার বন্ধু বান্ধব যদি করে অবশ্যই তাদেরকে সাথে শেয়ার করবেন, এবং আপনার কাজ, আমাদের এই কাজটি আপনার কাছে কেমন লেগেছে সেটাও আপনারা অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও অবশ্যই জানাবেন, ভালো যদি না লাগে বা প্রসেসিংটা আমাদের যদি ভালো না লাগে অবশ্যই তাও জানাবেন। আমরা হয়তো বা নতুন কোনো প্রসেসিংয়ে কাজ করার চেষ্টা করব। আর এখানে যেহেতু মসজিদের কাজটা হচ্ছে, অবশ্যই আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে আমরা এই ধরনের কাজগুলো অনায়াসে বা সুন্দরভাবে বা একটু কম রেটে তাদেরকে করে দিতে পারি, এই কামনায় আপনাদের কাছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে।